কি রে এর কি মির্গি রোগ টোক আছে নাকি? আমি এ ভাই ভাই কি করেন? আমি এখন কি করবো? আশেপাশে তো কোনো লোকজন নাই, কারে রাখ। এক কাজ করি, জন্তুর একটা ফোন দিই। দেখ দেখ দেখ, এই সময় মোবাইল তো তার দিকে এখন কি পাবে? তাড়াতাড়ি আমাকে কল ব্যাক কর। এ ভাই, এ কই গেল? কি তো দেখতেছি আমার আমার বোকা বানা সাইকেলে চলে গেছে। উনি উনার সাইকেল নাই। হাই 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 রে, সর্বনাশ হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই লোকটা আমার লোকের চালাকি করে আমার বোকা মানে চলে গেছে। আমি এখন কি করুম? কি করুম রে খোদা, কি করুম? আল্লাহ, এই সাইকেল না পাইলে আমি তো বাড়িতেই ঢুকতে দেবো না। আমার জন্য মামার অনেকগুলো কথা শোনাইবো। কি করে মামে, কি করুম? সাইকেল ছাড়া তো বাড়িতে ঢুকতে পারবো না। ম্যাডাম, আমার কিন্তু কালকে আপনার বেতন দেওয়ার লাগবো। কি বলি তুই? বেতন দেওয়ার লাগবো। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। হইছে, আপনার এসব উতু কথা শোনার আমার সময় নাই। আমার টাকা লাগবো, টাকাটা দিবে। দেখ রে, আমার মেজাজটা কিন্তু খারাপ করিস না। তোর লগে বেরুইছন দুধ বেচুন, তুই আমার মেজাজটা খারাপ করতেছিস কি রে? হ্যাঁ, আমি একটু বেতনটা চাইলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়। শুনেন ম্যাডাম, আপনার এসব হুমকি ধামকিতে কিন্তু আমি একদম ভয় পাই না। আমি বুঝতে পারছি, তোরে সাইজ করতে হইব। তুই এখন আমার লগে আমগো বাইক চল। ও পাশে বাড়ি দুলাভাই আছে না, দুলাভাই দিয়ে তোর আমি সাইজ করব। হ্যাঁ, হইছে, আমার দুলাভাই দিয়ে সাইজ করবেন। যখন তখন এইসব ভয় দেখেন। এক্সকিউজ মি। আচ্ছা, আপনারা কি একটা সাইকেল কারো নিয়ে যেতে দেখছেন? একটা চোর আমার সাইকেল নিয়ে গেছে। এই বেটা সেই বেটা না? আমার এই যে সামসা সুমসা কইয়া আজে বাজে কথা কইয়া গেল। দাঁড়াও সোনার সান পিতলা গুগু, তোমারে আমি একদম উচিত জবাব দিতাছি। আপনি ওই দিনের ওই ভদ্রলোক না? আমার যে দেখা বাইজানি বুঝানি কত কিছু কইছিলেন। দাগা আমি মাইন্ড করি নাই। ও থ্যাংক ইউ। আপনার মনটা আসলে অনেক বড়। তবে ওই দিনের ওই ঘটনাটার জন্য আমি খুবই লজ্জিত। আমরা মাফ করে দিয়ে। যাই হোক, আপনি লজ্জিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি বুঝছি ওই দিন আমার মাথা মুথা উল্টা পাল্টা ছিল না, মাথা ঠিক ছিল না। জি, জি। এলিগ আপনি খারাপ ব্যবহার করছেন। জি। মাথা মুথা আওলা বলা ছিল। যাই হোক, আপনারা কি দেখছেন আমার সাইকেলটা না এক লোক হঠাৎ করে এসে আমার লোকের চালাকি করে অজ্ঞানের ভান করে আমার সাইকেলটা নিয়ে ভাইয়া গেছে। একদম উচিত শিক্ষা হইছে। আমি সেই দিন যে ওই যে ম্যাডাম অভিশাপ দিছিলাম না এই ব্যাটারে, সেই অভিশাপটা আজকে গিয়া ফইলা গেছে। ভাই আমি খুবই লজ্জিত। আমার মাফ করে দেন। আপনি যদি হাতে আছে দেখা থাকেন সাইকেলটা কোন দিকে নিয়ে গেছে আমার একটু বলেন ভাই, হেয়ালে করেন না প্লিজ। এইদিকে। ও এইদিকে না? আরে না, ওইদিকে। ও থ্যাংক ইউ। আরে না, ওই যে পিছন দিকে। অনেক ধন্যবাদ। আরে হয় নাই, কান করান, ওই দিকেও তো নিয়ে যায় নাই। আপনি ফাইজলামি করেন আমার লগে। আপনি যদি সত্যি দেখে থাকেন কি আমার সাইকেলটা নিয়ে গেছে একটু বলেন রে ভাই।
কেমনে কমু? আপনার মতো মানুষের সাইকেল তো আর এই দিক ওই দিক নিয়ে যাইব না। আপনারটা নিয়ে গেছে একটা জাহান্নামের রাস্তায় ওহে না। আচ্ছা খুশি মানুষটাই বিপদে পড়ে আমার কাছে একটা সাহায্যের জন্য আসছে জানলে তো মনে হলে না করে দেবো তুই পারো সাল্লা যেমন মস্করা করতে কেন পারুম না মস্করা করতে? এই বেদা সেই দিন যে আমার সামসা সুমসা কি সব করে গালিগালাজ করলো, আপনার যে বাইদানি কইলো, আবার আপনার হাতে যে 10 টাকা করে ভিক্ষুকের মতো গুইজা দিয়ে গেল, আপনি ভুলে গেছেন? আর এই বেটা কেন এখন আইছে আমগো কাছে? ভাই ভাই আমি কিন্তু ক্ষমা চাইছি, আমি আবারও বলতেছি আমি খুব লজ্জিত। আপনি যদি হাসা হাসা আমার সাইকেলটা কাউরে নিয়ে যেতে দেখেন দয়া করে বলেন ভাই, হেয়ালে করেন না, আমার খুব দরকার সাইকেলটা। কইছি তো কমু না। আপনি রতন ভাই না? জি শুনেন ওই সকাল থেকে আমার লগে দুধ বেচতে আছে আপনার সাইকেল গাড়ি নিয়ে গেছে এটা কি ওই জানে ওই মস্করা করতেছে আপনার লগে ও ইয়ে আচ্ছা, আপনার নামটা জান কি? আমার নাম পান না পান যে খান তা তো দেখছি, আমি পান খাওয়ার কথা বলতেছি না, আমি নামটা জিজ্ঞেস করতেছি। আমার নামই পান ও আচ্ছা ঠিক আছে পান, কিছু মনে করবেন না, আমি খুবই ঝামেলার মধ্যে আছি তো, আমি একটু সাইকেলটা খুঁজে দেখি, ঠিক আছে? আচ্ছা শুনেন আমরা বললাম দুধের ব্যবসা করি বুঝছেন বেলা দুধ বেশি এনেন আপনি আমার কার্ডটা রাখেন আপনি আমার এই কার্ডটা রাখেন এই কার্ডটা আপনি ইয়ে করেন নাম্বার দুধ লাগলে আমার ফোন দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু আমার একটা কার্ড দিলেন, আমি আপনার একটা কার্ড দিতেছি, এই যে এটা। হ্যাঁ ভাই খুশবু, আমি খুবই লজ্জিত ভাই, এটা দোয়া করেন আমি জানি সাইকেলটা একটু খুঁজে বার করতে পারি। মানে টেনশন করেন না ভাই পাইবেন সাইকেল পাইবেন খুঁজে দেখেন কা পাইবেন জি। কেন নিব আপনার সাইকেল পাইবেন চল বাবা বাবা ম্যাডাম, বেটার বিপদের কথা শুনে করে মনটা গইলা গেল, আবার সালে বলে বেটার কাছ থেকে কার্ড দিয়া ফোন নাম্বারটা নিয়ে নিলেন। তুই কি হইছে তোর কোনো সমস্যা তোর যদি আমার কার্ড লাগে তুইও নে তোর না করছে কেউ না না আমার লাগবো না, ওই রকম ব্যাটার নাম্বার আমার কোনোদিনও লাগবো না। আপনিই রাখেন, তার সাথে চলেন দুধ বিক্রি করি। হ্যাঁ দুধ নিবেন? দুধ মুখটা এরকম শুকনো বানায় বসে আছো কেন? কি করবো, আমি তো খুঁজলাম ওদের দুজনে, পাইলাম না, আমাকে তো চোখে পড়ে নাই বললে তো চলবে না। তোমার একমাত্র মৃত বোনের ছেলে ওরা, ওদের খবর না নিলে চলবে? ওই গেল কি খাইলো কি না করলো সেগুলো তোমার দেখতে হবে না? ওরে বাবা রে বাবা, আজ তোমার কি হয়েছে? এমন ভাবে কথা বলতেছো তুমি যেন মারছে মাসির দরদ বেশি। এই যে দেখো, এই কারণেই আমি তোমার ভাগ্নাদের এত খোঁজ খবর নেই না, দরদও দেখাই না। এরকম হাত গোটায় বসে থাকলে হবে না, তুমি এখনই ওদেরকে ফোন করো, ফোন করে বলো তাদের মামি তোমাকে ডাকছে। আমি মামা আমি চলে আসছি, মামি আমি চলে আসছি মামা। আচ্ছা, তোমার ভাই এখন কোথায় অবস্থান করতেছে? নাকি সে আকাশে আকাশে উড়ে বেড়াচ্ছে? আমি তো জানি না মামি জান, মানে সে এখন কোথায় অবস্থান করতেছে, নাকি ভাসমান। আমি তো মাল ডেলিভারি দিয়ে আসলাম। তুমি এক্ষুনি তোমার ভাইকে ফোন করো, ফোন করে বলো আমি তাকে বাসায় আসতে বলছি। জি মামি জান, আপনার আদেশ শিরোধার্য। আর হ্যাঁ, তোমার ভাই আসলে বলবা তোমাদের সাথে আমার ব্যবসার বিষয়ে আলোচনা আছে। ওকে মামি জান। তুমি দেখলে চিন্তা অস্থির হয়ে গেল। হ্যালো সন্টু রে ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে, একেবারে সাড়ে সর্বনাশ হয়ে গেছে। একটু সিগারেটের আগুন হবে? এই সর্বনাশ কি হয়েছে? না, সর। কি হয়েছে রতন, তুই কাঁদতেছিস কেন, কান্নাকাটি করতেছিস কেন? ওরে ভাই রে, মামির টেনশনে তো আমার মাথাটা ভালো হয়ে গেছে, আমি এখন কি করব, কই যাবো, কিছু আমার মাথার মধ্যে ঢুকতেছে না। আরে কি হয়েছে তোর রতন, এমন করে কাঁদছিস কিসের জন্য? ভাই ওই যে একটা পোলা আইসা আমার কয় কি ভাই একটু ম্যাচলাইট হবে, ম্যাচলাইট। আমি কইছি যে ঠিক আছে দিতেছি, ওই ম্যাচলাইটটা আগুন ধরতেছিল না, পরে আমি তোর ফোন দিতে নিছি, আর হঠাৎ করে তাকাই দেখি কি আমার সাইকেলটা নিয়ে চলে গেছে। হায় হায় রতন, তুই এটা কি করছস? আমি তো তোরে একদম শেষ করে ফেলবো, তোরে ঘরে ঢুকতে দেবো না। ওরে ভাই রে ভাই, আমার তো এই টেনশনে মাথাটা আওলামালো হয়ে গেছে, আমি কি করবো, কই যাবো, আমার কিছু ভালো লাগতেছে না। আচ্ছা আমার একটু ভাবতে দে,
তুই জেনা সেখানে থাক, আমি একটু পরে তোরে ফোন দিতেছি। ভাই যা করার তুমি একটু তাড়াতাড়ি করো ভাই, রাস্তায় ঘুরতে আমার একটু ভালো লাগতেছে না। আচ্ছা এই তুই আমার ভাই না? 10টা না 5টা, একটা মাত্র ভাই, তোর বিপদ আমি বুঝে থাকবো? আমার একটু চিন্তা করতে দে, চিন্তা করে আমি তোর ফোন দিতেছি। রাখ ফোন রাখ। ভাই রে নাটকের ডায়লগ বাদ দিয়া আসল কামটা কর। কও আমি কি করবো এখন সেটা করো। আরে ঠিক আছে, তুই দেখ না আমি কি করি। রাখ ফোন রাখ। আচ্ছা আমি ফোন রাখতেছি। শালা কই গেল আমার সাইকেলটা নিয়ে রাখি। আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আপনি এত সুন্দর করে শাড়ি পরতে পারেন। কেন? তোমার কি মনে হয় আমি কাজকর্ম পারি না? না সেটা না, মানে এখন এই সুন্দর করে শাড়ি পরা দেখে আমার উপলব্ধি হলো যে আপনি অনেক কিছুই পারেন। শোনো, আমি ছোটবেলার থেকেই এই মেইলি কাজকর্ম আমার খুব পছন্দ না। আমার বিয়ের আগে আমি আমার আব্বাকে বলছিলাম আমাকে যদি বিয়ে দিতে হয় তাহলে গৃহকর্মে জানে এরকম একটা ছেলে দেখে বিয়ে দিব। আব্বা তাই দিয়েছিল। কি জন্য যে নিজের পায়ে নিজে করে মারলাম এখন বুঝতেছি। মামি বাবা, ও মামি সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মামি, সর্বনাশ হয়ে এই, গেছে বাবা। কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়েছে? মামি জান, মামু জান, রতন ছিনতাইকারী কবলে পড়ছে। ছিনতাইকারীরা ওরে মাইরা ওর সাইকেল মালামাল সবকিছু নিয়ে ওরে রাস্তার মধ্যে পালাই দিয়ে গেছে গা। হায় হায়, আমার কি সর্বনাশ হইলো? আমার ভরপুর সংসারে কার নজর পড়লো রে আল্লাহ? মামি জান, এখন জানি গানের মতো কান্নাকাটি করে তো কোনো লাভ নাই। রতনের রাস্তার মধ্যে মাইরা পালায় রাখছে, তারে কিভাবে উদ্ধার করবো সেইটা বলেন। আল্লাহ, আমার কি সর্বনাশ হইলো? আমার এদিন ভাগনাটারে কি হইলো? পরে গিয়ে আমার বোনের আমি কি জবাব দিব? চুপ করো, তুমি হচ্ছে সবকিছু নষ্টের করা। আমি বারবার বলছিলাম ওদেরকে বাইসাইকেল কিনে দেওয়ার দরকার নাই, বলছিলাম তুমি ভ্যান কিনে দাও। না, তুমি তাদের ভ্যান কিনে না দিয়ে তুমি বাইসাইকেল কিনে দিলা। আমার এতগুলো টাকা তুমি নষ্ট করলা। মামু জান, এখন আপনারা দুজন দা কুমড়া না হইয়া আমার ভাইটারে কিভাবে উদ্ধার করবেন সেইটা বলেন। দাঁড়াও, আমাকে ভাবতে দাও। যাও, তুমি রতনটা উদ্ধার করে নিয়ে আসো। আর আমি দেখতেছি আমার মামাতো বোনের মেয়ে একটা পুলিশ অফিসার, আমি তারে ফোন দিতেছি। যাও, তুমি যাও। ঠিক আছে মামি, আপনি পুলিশে ফোন দেন। হ্যালো মা শাহানা, আমার তো সর্বনাশ হয়ে গেছে মা। আমার ভাগ্নে ওই যে রতন, ওরে তো ছিনতাইকারী মাইরে পথে ফেলা, ওর কাছ থেকে সব কিছু ছিনতাই করে নিয়ে ওরে পথে ফেলায় রেখে চলে গেছে মা। হ্যাঁ মা, তুই তাড়াতাড়ি চলে আয় মা, তুই উদ্ধার কর আমারে। হ্যাঁ মা, রাখি। আমার কি হলো? কিরে কনফল, তোর টাকা গুনা দেখে তো মনে হইতাছে আজকে ব্যবসা পাতি খুব ভালো হয়েছে তোর। নিজের তো 10 টাকা ইনকাম করার কোনো মুরুদ নাই, তো মানুষের টাকার দিকে নজর দাও কেন? এমনে কথা একটা কইলে সাত করে উঠস, মাটিতে পড়তে দেস না, কথা লগাই সাত করে উঠে। শোন, আজকে একটা বড় দান মারছি। তাও না কইছি দান্দাবাজি বন্ধ করতে। চোরের 10 দিন, হাউদের 1 দিন। যেদিনকা ধরা খাইবা সেদিনকে বুঝবা তোমার কি হয়।
কথার লগে তোর মুরব্বি আনা শুরু করতে হইব, কথার লগেই দাদিমা সেজে যাস। তুই আমার বয়সে বড় হইলে কি হইব? তোর মাথার ভিতরে কিচ্ছু নেই। হুন ভাই, তুই আমার কথায় কষ্ট পাইস না। আমগো তো এই দুনিয়ায় কেউ নাই, মা নাই, বাপ নাই, একটা আত্মীয় স্বজন নাই। আজকে যদি ভাই তোর একটা বিপদ হয়, আমার যদি একটা বিপদ হয়, আমগো কে বাঁচাইবো ক? কে বিপদ থেকে আমগো উদ্ধার করবো ক? কি কইতাছিস তুই এটা? আমি জীবনে কোনোদিন আমার নিয়ে কোনোদিন চিন্তা ভাবনাই করি নাই। আমার যত চিন্তা ভাবনা সবকিছু তোরে নিয়া। আমি তোর ভাই না? আমি কি মরে গেছি? তুই কি করলি এটা? আমার তো মনটা খারাপ হয়ে গেছে। তুই কইতাছিস কি তোর বিপদ আপদ হইলে তোর বাঁচানোর কেউ নাই, আমি বাঁচামু? ওইসে বুঝছি তুই বাঁচাবি। আচ্ছা শোন, হ্যাঁ, তুই সেক্রেটারি কই? আরে ওর কথা আর কইস না, ওর নানি কই দিয়েছে। ভালো হইছে, আয় তোর একটা জিনিস দে। এখন শোন, কোন জিনিস পরে দেখি না, তুই একটা কাম কর, আপনার দুয়ে বাদ বাড়ি খাই না। আরে আজকে ভাত খামু না, আজকে বিরিয়ানি খামু। এদিকে বিরিয়ানি খাবি? সাইকেলটা একটা চুরি করছে, বুঝছো? এই সাইকেলটা প্রত্যেকটা দিন তুই যখন দুধ বিক্রি করতে যাবি তখন তুই এটার ভিতরে চলে যাবি, শাহজাদের মতো এমনি করে ধরবি আর চালায় যাবি। আর তোর ওই সেক্রেটারি তুই ভ্যানের ভিতরে বয়া বয়া লয়ে যাবি, ঠিক আছে? পছন্দ হইছে? পছন্দ হইছে। ভালো লাগছে। আচ্ছা শোন, আজকে কিন্তু কোনো বাচ্চা খাবি না। তুই কি খাবি? সাইকেলটা চুরি করার পরে মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে, ফুরফুরে হয়ে গেছে। এই খুশিতে হোটেল থেকে বিরিয়ানি দিচ্ছি। আজকে তুই ভাই বোন মিলা বিরিয়ানি খাবো। চল, আর সাবধানে তো। খাওয়ানোর পরে সেকেন্ডটা ওই সেট নিয়ে রাখি, বুঝছ না? ভালো কথা বলছিস। যা আমার কাছে দে। আস্তে ধর, পড়ে যাবো। আয় আয় তুই আয়। ভাই আমার রতন ভাই, তোরে কেডা এইরকম করে মারলো রে ভাই? তুই মরে গেলে আমি কি করবো রে ভাই? ও আমি বন্ধু, তুমি শুধু শুধু কান্না করতেছো কেন? আহারে বাবা রতন, তুমি কান্নাকাটি করো না। আমার ভাগ্নি শাহানা আসলে তোমার দেখো সাহস বেড়ে যাবে। মামি জান, তুমি শুধু শুধু আমাদেরকে কান্নাকাটি করতে মানা করতেছো। দেখো রতনের ফেসটা দেখো। বাবা রতন, তুমি ভয় পাও না, তোমার কিচ্ছু হয়নি, তুমি কান্নাকাটি করো না বাবা। শাহানা চলে আসলে তোমার সাহস বেড়ে যাবে বাবা। ওই যে দেখো শাহানা চলে আসছে। শাহানা দেখ না, আমার ননদের ছেলে মাথা ফাটায় কি করে দিছে, দেখ না রতন। বাবা মন্টু, তুমি তোমার মামারে ডাকো, যাও। মামি আপনারও যে কথা, আপনি রতনের চেহারা দেখছেন? ও পুলিশ দেখে ভয় করে কুকড়ে গেছে কাকড়ার মতো। তার এখানে রেখে আমি কোথাও যাবো না, আমি এখানে বসবো। তুমি বড্ড বেশি কথা কও, তোমারে কইতেছি যাও, তোমার মামার ডাইকে নিয়ে আসো। ওই যে শাহানা আইছে, নাস্তা পানি দাও লাগবে, যাও আগে যাও। ভয় পাইস না, আমি মামারে নিয়ে আসতেছি, সাহস রাখ। তিনজন আমরা। রতন ভাই, রতন ভাই, আপনি একদম ভয় পাবেন না। কি হয়েছে সব বিস্তারিত আমাকে খুলে বলুন, আমি ইনভেস্টিগেশন করে দেখছি। জি, ওই হঠাৎ করে একটা ছেলে আসলো, এসে আমাকে বললো যে লাইটার হবে, লাইটার। তারপর লাইটার নিল, নিয়ে লাইটার জ্বলে না, সে অজ্ঞান হয়ে গেল। আমি পানি ছিটে দিলাম, সে একবার উঠে লাফালাফি করলো, তারপর আবার অজ্ঞান হয়ে গেল। আমি পরে ঝন্টু ভাইকে ফোন দেওয়ার জন্য যে ঘুরেছি, তাকে দেখি সাইকেলও নাই, সে লোকও নাই। তা তো বুঝলাম, কিন্তু আপনাকে এত মেরেছে কেন? আর এই লোকটাকে যদি আপনি দেখেন, চিনতে পারবেন? দেখেন, ওই লোকটার চেহারা দেখলে তো আমি অবশ্যই চিনতে পারবো, কিন্তু সমস্যা হলো যে মেরে মাথা ফাটালো কখন, এটাই তো মনে পড়ছে না। আমি সব বুঝতে পেরেছি খালা। আমি ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে দেখছি। এখন আসি, আমার হাতে আজকে অনেক কাজ। ওমা, সে কি কথা? তোর খালু এত কষ্ট করে নাস্তা বানাবে আর তুই না খেয়ে চলে যাবি? খালা, আজ না, আরেকদিন আসবো। আরে কি বলে না বলে, এটা কোনো কথা নাকি? আপনি না খেয়ে যাবেন, এটা তো ঠিক না। আরে এই হলো কি? এটা কি? হ্যাঁ? এই সাদে, এই ঝন্টু, হ্যাঁ? এই যাও তো, যাও, কিচ্ছু হয় না, যাও। কাটা কই? হ্যাঁ? রক্ত কই? দেখছো? হ্যাঁ? আমার সাথে চালাকি, আমার সাথে প্রতারণা।
করেন না, যারা যারা টাকাই পাবো সকলতে টাকাই আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো টেনশন করেন না, মানুষের টাকা কি মাইনা খামো, দিয়ে দিব। ঠিক আছে, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। ম্যাডাম, আপনার এরকম লাগতেছে কেন? কেমন লাগতেছে? মনে হইতেছে সারা রাত ঘুমান নাই, অনেক টেনশন করছেন। ফোন খুঁজবো, তোর আর আমার লগে কাজে রাখবার পারুম না। এটা আপনি কি কথা কইলেন? কেন আমার আপনি রাখতে পারবেন না কেন? দেখ, নিজের চোখই তো সবকিছু দেখতাছ। আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, দুনিয়ার টাকা ঋণ, আমি ঋণই দিব নাকি তোরই বেতন দিমু ক? দেখতাছি তো আপনার ব্যবসা কি সুন্দর তরতরাইয়া তাজা হইয়া ফুইলা ফাইপা বড় হয়ে যাইতেছে। দেখ ভাই, খুঁজবো, তোরে আমার লগে রাখতে পারুম না, এইটাই আমার শেষ কথা, এইটা আমার ফাইনাল সিদ্ধান্ত। শুনেন ম্যাডাম, আমারে আপনি রাখবার পারবেন না কইলেই তো হইব না। আপনার লগে তো কিন্তু আমার চুক্তি আছে, 1 বছরের চুক্তি। 1 বছর না শেষ হওয়া পর্যন্ত আপনি আমারে বাদ দিতে পারবেন না। দেখ খুঁজবো, আমার মেজাজ মজাজ গরম করিস না, পরে হাত পা চলবো, পরে তুই মাইন্ড করতে পারবি না। ম্যাডাম, আপনিও কানটা খুইলা শুইনা রাখেন। আপনি আমারে কোনো ডর দেখায় কোনো লাভ নাই। আপনি কইলেই তো হইব না যে আমারে রাখতে পারবেন না। আমি কিন্তু আইনের আশ্রয় নিমু, বুঝছেন? আর যদি আমারে রাখতে না চান তাহলে 1 বছরের বেতন দিয়ে আমারে বিদায় দিয়ে যান, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, কাল একটা ফোন দিস, ফোন দিয়ে তোর এই মাসের বেতনটা লইয়ে দিস। হ্যাঁ, যাইতাছি। তা আমিও কই যাইতেছি, আমি কিন্তু সাইডা দেওয়ার মানুষ না। আমি আপনার একদমই ছাড়ুম না। আমার লগে বেইমানি, বাবারে বাবা, এতদিন কাম করলাম, এখন আমার লগে বেইমানি, যত সব। খুশবু রে, আমি তো তোরে বিদায় দিলাম, কিন্তু 2 মাসের মধ্যে 1 লাখ টাকা আমি কেমনে জোগাড় করুম? দুধ বেচা তো আমার 1 টাকাও এখন লাভ হইতাছে না, অন্য কিছু ভাবতে হইব। দেখুন এটা না না, ইনি না, এটা ইনি না। তাহলে এটা না, ইনি তো অনেক বয়স্ক, ওই আমার চেয়ে বয়স কম হবে ছেলেটা। বুঝেছি, এর থেকে আরো ভালো ফুটেজ বের করতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি অনেক কষ্ট করছেন। ম্যাডাম না, আমি মিস শাহানা। ও হ্যাঁ হ্যাঁ, শাহানা। শাহানা, আপনার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার নাম্বারটা দিন, আমি আপনাকে প্রয়োজনে কল করে নেব। রতন। ওকে মিস্টার রতন, ধন্যবাদ। আমি তাহলে এখন আসি। হ্যাঁ জি 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 জি, চলুন। না, ইটস ওকে, আপনি বসুন, আমি যেতে পারবো না। আগাই দিই। বসুন, এত অস্থির হওয়ার কিছু নেই। বললাম না, মামির কথা মাথায় আসা মাত্র সাদে, জি আমি আর তোমার এই ভাগ্নে দয়কে আমার বাসা রাখতে পারবো না। আল্লাহ রাস্তায় তুমি তাদেরকে বাসা থেকে বের করে দাও। পারুল বিবি, আপনি এটা কি বলতেছেন? তারা 2টা মাসুম বাচ্চা আমার কাছে থাকে, তাদেরকে বাইর করে দিলে তারা কোথায় যাবে? শোনেন পারুল বিবি, তাদের প্রতি আপনি এত নির্দয় হবেন না। আমি এত শত বুঝি না। ওরা আমার সাথে প্রতারণা করছে, ছলনা করছে। এরকম ঘরের শত্রু বিভীষণকে আমি আর ঘরে রাখতে চাই না, বাস। আরে আমি তো কইতেছি ওরা ভুল করে ফেলছে। মানুষ মাত্রই তো ভুল করে, জন্তু জানোয়ার কি ভুল করে? ভুল না, তোমার ভাগ্নেদয় পূর্ব পরিকল্পনা করে এরকম ঘটনা ঘটাইছে, জানো? মামিজান, আসলে সব দোষ আমার। মানে আমি তোমার ভয়ে রতন রে এই কাজটা করতে বলছিলাম। আমি 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 আপনার কাছ থেকে হাত জোর করে মাফ চাইতেছি। আমাকে উপর দয়া করেন, এই বাড়ি থেকে আমাকে বাড়ি করে দিন না মামি। আমি কথা দিতেছি, জীবনে আর কোনোদিন এই ধরনের ভুল করুম না। মা বলো, মামিজান বলো, তুমি তো আমাদের সব, তাই না? আমি এত সত্য বুঝি না। আমি চাই টাকা টাকা। আমার বাইসাইকেল হারাইছো, ক্ষতিপূরণ দিবা। আর আমি চাই আমার ব্যবসা চাঙ্গা। তোমরা 2 জনে মিলা আমার ব্যবসা চাঙ্গা করে দিবা, তাইলে তুমি আমার বাসায় থাকতে পারবা, নইলে নাই। পারুল বউ, শোনেন আপনি,
মানে কাম ডাউন, ঠান্ডা হন, ঠান্ডা হন। ওরা তো বলতেছে যে আপনার ক্ষতিপূরণ দিয়ে দিবে। ঠিক আছে ঠিক আছে, তবে আমার সাথে প্রতিজ্ঞা করো আজকে থেকে যেন আর কোনো রকম ধোকাবাজি না করে, আমার সাথে আর কোনো রকম ছলনা আশ্রয় প্রশ্রয় না নেয়। সাবধান। অবশ্যই অবশ্যই মামি যান, তুমি যা বলবো এখন থেকে আমরা ঠিক সেভাবেই চলবো, তাই করবো। হ্যাঁ মামিজান, আমিও তাই করবো। তোমরা দুজন যাও, আমি দেখতেছি তোমাদের মামিরা আমি ম্যানেজ করতেছি। যাও। আমি আর কথায় বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি। যাও তোমরা। অবশ্যই। যাও। পুলিশ স্যার, পুলিশ স্যার, পুলিশ স্যার, পুলিশ স্যার, একটু শুনেন। কি হয়েছে? পথ আটকে দাঁড়িয়েছেন কেন? আমার নাম হইতেছে খুশবু। আমার উপরে একটা অনেক বড় অন্যায় অত্যাচার হয়ে গেছে। আপনি আমার জন্য একটা বিহিতের ব্যবস্থা করেন প্লিজ। তো থানায় যান, রিপোর্ট করান, তারপর বিচার হবে। এইসব আপনি কি কইতেছেন? আমি কেমনে রিপোর্ট করুম? আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি লেখাপড়া জানি না। রিপোর্ট কেমনে করতে হয়, কি করতে হয়, আমি তো কিচ্ছুই জানি না। আচ্ছা বলেন, আপনার সমস্যা কি? আপনি আমার ধর্মের বোন লাগেন, আপনি আগে আমাকে কথা দেন, হ্যাঁ আপনি আমার বিচারটা করে দিবেন। এ তো ভারী মুসিবত দেখছি। আচ্ছা বলেন, সমস্যার কথাটা তো আগে বলবেন। বালা দুধ আছে, বালা দুধ। অভাবের তাড়না যে কই করে আমি বিদায়টা করলাম। এখন এই দুধ দিয়ে আমি বাড়ি বাড়ি যাবো কেমনে? আমার তো জানতে পারি দিতেছে। হ্যালো, ওই আমি তো যে ডেলিভারি দিতে আসছিলাম, আপনার তো বাসাটা খুঁজে পাইতেছি না। ওই জি জি, আমি মোড়ের মধ্যে যে আমি দাঁড়ায় আছি, আপনি একজন পাঠান, আমি মাল দিয়ে দিতেছি। আরে এই দেখে এই নাশপাতি উজবুক লোকটা না, কি জানি নাম কইছিল। ও জন্টু। এখানে একলা একলা খাড়া দিচ্ছে কেন? তাই তো। কেমন আছে আপনি? জন্টু না? আল্লাহ, আপনি ওই যে পান না, মানে ফুল, পান ফুল না? হয়। তা একলা একলা খাড়া খাড়া না কি করতেছেন? না, ওই যে ডেলিভারি দিব তো তো বাসাটা চিনতেছিলাম না, ফোন করছি ক্লায়েন্ট রে, এখানে এসে নিয়ে যাবে, ভাবলাম একটু রেস্টও নিয়ে নেই। তো আপনার সঙ্গে ওই হাফ লেডিসটা কই? আরে ওর কথা আর কইেন না, এমন বেদ্যবের বেদ্যব, খালি মুখে মুখে কথা কয়। এর লিগে আমি ওরে বিদায় করে দিছি। বালা করছি না? খুব ভালো করছেন, কিন্তু একা একা আপনার ডেলিভারি দিতে কষ্ট হইব না? কষ্ট হইব কেন? আপনি আছেন না, আপনি আমারে সাহায্য করবেন। ওয়াল্লাহ, শিকার তো দেখতেছি নিজেই আইসা আমার কাছে ধরা দিতেছে। হ্যাঁ, তাইলে তো মনে হয় ধান্দা ভালো হবে। ফুল, তোমাকে আমি ফুল মানে বোকা বানাবো এইবার। আমার মনে হয় আপনি ভয় পেয়ে গেছেন, তাই না? ভয় পাওয়ানোর কোনো কিছু নাই, আমি এমনি এমনি লোকে মজা করছি। আরে না না, ভয় পাবো কেন? আপনি তো ঠিক কথাই বলছেন। মনে করেন আপনি আপনার ব্যবসার জন্য আমারে সাহায্য করবেন, আমি আপনার ব্যবসার জন্য সাহায্য করবো, তাইলে পরে আমাকে দুইজনেরই ব্যবসা দরদর করে অনেক উঠতে উঠে যাবো। আপনি একেবারে আমার দিনের কথা বলতেছেন। আমরা কি আপনি আপনার মধ্যেই থাকবো নাকি একটু আগামী? আল্লাহ, এই বিড়াল তো দেখি সবকিছু আমার মনের মতো করেই বলতেছে, একেবারে লাইন টু লাইন। এটা তো দেখি মজাই মজা। আরে তুমি যখন বলতেছো তাহলে তাহলে ঠিক আছে, আজকাল থেকে আমরা দুজন ভালো বন্ধু হইলাম। তোমার বিপদে আমি আর আমার বিপদে তুমি, ঠিক আছে? ঠিক আছে, আমরা দুজনে ভালো বন্ধু হইয়া একসাথে ব্যবসা করব। ঠিক আছে, সামনে একটা দোকান আছে, তুমি কি চা খাবা? আমি একটু আগে চা খাইছি। তুমি যদি ভালোবাসা চা খাওয়াইতে চাও তাহলে অবশ্যই খামো, কেন খামো না? চলো যাই। এই রনক ভাই, এদিকে আসেন। ও মাই গড, এই সাইয়ে পুলিশ নিয়ে আইতেছে কেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কালকে যে আমি বাইসাইকেল খান খাইছি, সেখান থেকে আসে নাই তো। এখন আমার কি হইব? যদি হাতে নাতে ধরে পড়া যায়
না না, আমার একটু সাহস নিয়ে যেতে হবে। সাহস নিয়ে যে কথার পেছনে ফেলাই দিতে হবে। আরে আসেন তো। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি রে খুশবু, তুই যে কাজে যাস না তোর ম্যাডামের লগে? না, কামে যাই নাই। তোর ম্যাডামের তো বাড়ি দেখলাম না, এত বাইরে হয়ে গেছে। ম্যাডাম, এই যে এই লোকটা হইতেছে ভিকটিমের ভাই। ভিকটিম? কি করছ তুই? তোর ম্যাডাম কি করছে? কারো খুন খারাপি করে নাই তো? ম্যাডাম, ওর যা মন মেজাজ তো সেতা সব সময় সেতার উপর থাকে, যে কাউরে যে কোনো সময় খুন করে ফেলতে পারে। কি করছে কত? আচ্ছা, আপনি তাহলে খুশবুর ম্যাডামের ভাই? যে কি নাম আপনার? কি করেন? জি ম্যাডাম, আমার নাম রনক। আমি আর আমার বোন দুজন মিলে গরুর দুধের ব্যবসা করি। বাড়িতে বাড়িতে যায় দুধ সাপ্লাই দিই। আপনার বোনের বিরুদ্ধে অভিযোগ করেছে খুশবু। কেন ম্যাডাম, আমার বোন কি কিছু করছে? কোনো ঝামেলা হয়েছে? শুনুন, আপনার বোন আসলে বলবেন আমি তাকে ডেকেছি। খুশবু, তুমি থাকো, আমি গেলাম। পরে এসে আমার সাথে যোগাযোগ করো। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই, তোর এত বড় সাহস, তুই পুলিশ লয়ে হস আমগো বাড়িতে? তুই তোর ম্যাডামের বিরুদ্ধে অভিযোগ করছস তুই? আর আমার ম্যাডাম যে আমার বেতন দেয় না, দেয় না, টাকা পয়সা খাইয়া গিল্লা ফেলাইছে। আর আমি মনে খুব পয়সা থাকুন না। তোরে কিসের বেতন দিব? তুই ঠিকঠাক মতো কাজ করস, তোর বেতন দিব? দিবে, আমি কত কাম করি, দিনে করি, রাইতে করি, সব হইছে। আরে শানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি দেখছি হোম ডেলিভারির কাজ নিয়েই থাকেন, অন্য কিছু আর করেন না? জি, ওই হোম ডেলিভারির পাশাপাশি আমি লেখাপড়াটাও চালিয়ে যেতেছি। এই তো সামনের বছর আমার পড়া শেষ হবে। আর চাকরির কোনো সন্ধান করছেন না? না, এতদিন তো আসলে চাকরি বাকরি চিন্তা মাথায় আসে নাই, তবে এখন মনে হইতেছে চাকরি খোঁজ করতে হইছে। কেন, বিয়ে শাদী করবেন নাকি? পাত্রী দেখছেন নাকি? মানে আসলে দেখেন, মানুষের ছোট্ট একটা জীবনে ছোট্ট একটা ঘটনা মানে জীবনটা কেমন উলট পালট করে দেয়। এতদিন কিন্তু চাকরি বাকরি বা নিজের বলে কোনো কিছু ছিল না, ভাবিও নাই, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে মানে তার দেখার পর থেকে আমার কেমন মানে আমার মনে ধরছে আর কি। মনে হয় আমার মতো রতনেরও আমাকে মনে ধরেছে। তা মেয়েটা কে? বলবো আপনাকে, আমি অবশ্যই বলবো। কিছু মনে নেবেন না, আসলে হয়েছে কি, হোম ডেলিভারির কাজটা খুবই বিচ্ছিরি। ধরেন 2টা মিনিট লেট হইলো, এর জন্য 2টা কথা শোনায় দিব। আজকে আমি আসি, আবার আপনার লগে পরে কথা হইব। ঠিক আছে, আমিও তাহলে আসি। জি, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। লেবু পানি। এই সাদে, সাদে, এই সাদে, যে বলেন। তোমাকে না কখন বলছো আমার লেবু পানি দিতে? লেবু পানি কই? দিতেছি। আই, ফোনটা বাজতেছে, দেখো না? ফোনটা নিয়ে আসো। এক হাতে কত কাজ করবো? আচ্ছা ঠিক আছে, আগে ফোনটা নিয়ে আসো। দাঁড়াইছো কেন? দাঁড়াইছো কেন? বসো। হ্যালো, Hello, my dear darling Puppy. কে? সুরভি? Yes, my dear darling Puppy. তুই কেমন আছিস রে মা সুরভি? আমি বিন্দাস আছি আমার ডার্লিং পুপি। জানিস মা, এইমাত্র তোকে খুব মিস করতেছিলাম রে। ওহ রিয়েলি? শোন, ট্রাস্ট মি, আমি এতক্ষণ ধরে তোকেই ভাবছিলাম। তুই থাকলে অনেক ভালো হতো রে। আমার কথা তোমাকে ভাবতে হবে না পুপি, আমি কালই তোমাদের বাড়িতে বেড়াতে আসতেছি। ওমা, তাই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তাহলে চলে আয়। কালকে তোকে নিয়ে আমি অনেক মাস্তি করব, শপিং করব, ঘুরবো, মজা করব, ফুচকা খাবো। জানিস, আমি না অনেক দিন হলো কোনো মাস্তি করি না, কোথাও বের হতে পারি না। জানিস, এই বুড়া বেটার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। একদম বেরসিক একটা মানুষ তোর ফুপাচি। ঠিক আছে পুপি। ওকে, চলে আয়। হ্যাঁ, লক্ষ্মী মামা।
রাখছি, হ্যাঁ?